একটা বোন থাকা ভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ আমি তো সেই ভাগ্যবতীদের মধ্যেই পড়ি, কারণ আমার একটা না দুইটা না তিনটা বোন আছে। যখনই গ্রামে আসি আপুদের বাসায় কয়েকদিন করে থাকা আমার হয়ই, তো এবারও আসছিলাম মেজে আপুদের বাসায়। আমি এসেছি আজকে 3 দিন হচ্ছে। তো আসার পর থেকে আপু প্রতিদিন কোনো না কোনো পিঠা বানাবেই। আপুকে বারণ করলেও শোনে না। আর আপু কিন্তু অনেক ব্যস্ত মানুষ, কারণ তার একা হাতে স্কুল আছে, প্রাইভেট আছে, তারপরে সংসার, বাচ্চা সব কিছুই সামলানো লাগে। সারাদিন সে কাজের ভিতরেই থাকে, এজন্য বলি যে এইসব করা লাগবে না, তারপরেও শুনছে না। এক একদিন এক এক পিঠা বানাচ্ছে। এইসব পিঠাপুলি বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে। তারপরে গতদিন যে মাংস রান্না করছিল, তাই সেই মাংস ঝোল দিয়ে খাওয়ার জন্য আজকে চিতই পিঠা বানাইছিল সকালে। তাই আপু বলছিল গরম গরম খেয়ে নিতে, তা না হলে পরে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। তাই আমি রুমে চলে আসছি, এসে মাংসের ঝোল নিয়ে এখানে পিঠা খাচ্ছিলাম। পিঠাগুলো মাটির চুলাতে বানানো হয়েছিল, এজন্য কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। তারপরে মাংসের ঝোল দিয়ে খেতে তো অসাধারণ লাগছিল। তো মাশাআল্লাহ আপু কিন্তু সব পিঠাই ভালো বানাতে পারে। আপুর হাতের পিঠাগুলো অনেক সুন্দর হয়। পিঠা বানানো শেষ করে এদিকে স্কুলে টাইম হয়ে গিয়েছে, এজন্য আপু চলে আসছে বাচ্চাদেরকে পড়ানোর জন্য। তো আপু কিন্তু প্রাথমিক স্কুল চালায়। তারপরে স্কুল শেষ করে এখানে আসছিল শাক বাছার জন্য, দুপুরে রান্না করবে এর জন্য। তো এই শাকগুলো কিন্তু আপুর বাসায় হয়েছে, তাই কেটে নিয়ে আসতে দুপুরে রান্না করা হবে। তা আমি একটু হেল্প করছিলাম। তারপর দুপুরের দিকে এখানে আমি ছাতু নিয়েছি, বাবুদের খাওয়াবো আর সাথে আমি একটু খাবো এর জন্য। তো এটা কিন্তু আপু বাসায় বানিয়েছে, চাল ভাজা, ডাল, তারপরে গম, এগুলো দিয়ে। তো মাঝে মাঝে তোবাকে এটা খাওয়াই। এটা কিন্তু অনেক উপকারী। তো 1 বছরের পর থেকে বাচ্চাদেরকে এইভাবে বাসায় তৈরি করে খাওয়াতে পারেন। আর এর মাঝে তো অনেক বৃষ্টি হচ্ছিল, তা বৃষ্টি এখন মোটামুটি থামছে। তো এখানে তো আমার মেয়ে বাইরে চলে আসছে, সে বাইরে যাবে হাঁটতে এর জন্য। তা আপুদের উঠানে কিন্তু নতুন মাটি ফেলা হয়েছে, এর জন্য প্রচুর কাদা হয়েছিল। তা কাদার জন্য বাবুর পায়ে এই যে কাদা মেখে গিয়েছে, তাই সে এরকম করছিল কাদাগুলো ছাড়ানোর জন্য। তারপর এখানে আমি জুতাটা চেঞ্জ করে অন্য জুতা পরাই দিলাম। আজকে বিকালে একটু বাজারে যেতে চেয়েছিলাম, আমার একটু ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল এজন্য। তো বৃষ্টির কারণে আর যাওয়া হয়নি। তারপরে যে সন্ধ্যার আগ মুহূর্তে একটু বাবুকে নিয়ে রাস্তার দিকে হাঁটতে আসছি। আপুও কিন্তু আসছিল, তো পিছনে দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিল, আর এইদিকে আমি আর আমার মেয়ে হাঁটছিলাম। সামনে আমার বান্ধবীর বাসা, তাই ভাবছিলাম যে বান্ধবীর সাথে একটু দেখা করে আসি, অনেকদিন দেখা হয় না। আপুদের গ্রামটা কিন্তু মাঠের পাশে, যার কারণে সন্ধ্যার আগ মুহূর্তে অনেক পাখির কিচিরমিচির শোনা যায় এখানে রাস্তা দিয়ে হাঁটলেই। পাশে যে বাগান দেখা যাচ্ছে, এখানে কিন্তু প্রচুর পাখির কিচিরমিচির শোনা যাচ্ছিল। আপুদের বাসায় আসলে একটা কারণে আমার অনেক ভালো লাগে, কারণ এখানে সকাল সন্ধ্যা সবসময় পাখির কিচিরমিচির শোনা যায়। তারপর এই যে রাত হয়ে গিয়েছে, আর এখানে দাস গরুর জন্য ঘাস কেটে নিচ্ছিল, আর এখানে আমার মেয়ে কিন্তু এই ভিডিওটা করছিল। ভিডিওটা দেখছি ভালোই হয়েছিল, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। তো আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।